This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসি পরের খবরে দেখুন ভুয়ো সার্টিফিকেট নিয়ে সরকারি চাকরির প্রতিবাদ করায় খুনের হুমকির অভিযোগ ঘটনাস্থল মালদা আতঙ্কে ঘরবন্দি অভিযোগকারী চাকরি প্রার্থীরা জেলায় জাল সার্টিফিকেটের অভিযোগ তো এটা নতুন কোনো ঘটনা নয় জাতি শংসাপত্র জাল করে মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি নাগরিক লাভলি খাতুনের বিরুদ্ধে পরবর্তী সময়ে লাভলিকে প্রধান পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভিডিও থেকে প্রধান শিক্ষক জাল সার্টিফিকেটের জোরে দিব্যি চাকরিতে বহাল। হ্যাঁ, এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে মালদা জেলায়। 4 জন চাকরি প্রার্থীর নাম নথিসহ আদালতের দ্বারস্থ হন। তাদের অভিযোগের ভিত্তিতে 3 মাসের মধ্যে 8 জনের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশও দেয় আদালত। অভিযোগ তারপরও গাছাড়া মনোভাব দেখায় প্রশাসন। এই খবর সম্প্রচার করে TV9 বাংলা। খবর সম্প্রচার হতেই হইচই পড়ে যায়। এরপরে অভিযোগকারী চাকরি প্রার্থীদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাদের দাবি, অভিযুক্তরা একত্রিত হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। তারা খুনের হুমকি দেন বলে অভিযোগ। অস্ত্র হাতে পথ আটকানো হোয়াটসঅ্যাপ কলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন অভিযোগকারীরা। খুব গোপনে আমাদের সাথে এসে যোগাযোগ করেছে। বারবার শুনতে হচ্ছে খুনের হুমকি। কেন না তারা প্রতিবাদ করেছেন। অবৈধভাবে ST SC বের করে চাকরি করছেন, তাদের বিরুদ্ধে আমি কিছু মুখ খুলেছি এবং প্রশাসনও একটু নড়ে চড়ে বসেছে TV9 বাংলার খবর শুনে, যাতে আমি কিছু না করি। খুনের হুমকি হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে। বাড়ি থেকে বেরোতে পারছি না, আমরা এমন অবস্থায় আছি। গ্রামেও ঠিকঠাকভাবে ঘুরতে পারছি না। হঠাৎ কোথায় কি করবে কোনো ঠিক নেই। আমরা হয়তো মারা যেতে পারি, কোনো ঠিক নেই। জালিয়াতির অভিযোগে গত বছর 182 জনের সার্টিফিকেট বাতিল করেন মালদা ও চাঁচলের SDO। অভিযোগ, জাল সার্টিফিকেট বাতিলের পরও অনেকেই পদে বহাল রয়েছেন। তাদের মধ্যে 8 জনের বিরুদ্ধে SDOকে পদক্ষেপের নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযোগ উঠেছিল দোষীদের চাকরি থেকে সরানো বা ভুয়ো সার্টিফিকেট বাতিল করা নিয়ে গড়িমসি করছে প্রশাসন। এবার অভিযোগ, হুমকির কথা জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ করছে না। কর্মকাজেও যেতে পারি না, যে এতটাই ভয় যে আমাদের যে কোনো সময় আমাদের প্রাণহানি হতে পারে। এটা আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে দরখাস্ত করার পরেও এখনও সেইভাবে রেসপন্স দেয়নি। আমরা যে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, এরা আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে, যেটা সেটা গালিগালাজ করছে। রাস্তা বাড়িঘর থেকে বেরোতে দেয় না, আমাদের বেরোনো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের। ভুয়ো নথি, ভুয়ো তথ্য দিয়ে SC ST সার্টিফিকেট তারা তৈরি করছে এবং সেই সার্টিফিকেট নিয়ে একটা শ্রেণী অবাধে আবার চাকরি করছে। অনেক জয়েন্ট বিডিও যারা এই কাস্ট সার্টিফিকেট নিয়ে রমরমিয়ে অন্য জেলায় গিয়ে চাকরি করছেন, তারা মালদার ছেলে এবং তাদের বিরুদ্ধে কিন্তু জানানো হয়েছে প্রশাসনকে, কোর্টে অ্যাপিল করা হয়েছে, কিন্তু সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই, কারণ সরকারও এই কাজের সঙ্গে যুক্ত। যারা এই ধরনের প্রতিবাদ করে তারা আগামীতে যাতে বাংলাতে কোনো অসাধু চক্রকে বিনষ্ট করতে চায়, এই ধরনের যে কোনো ইয়ের সাথে আমরা জাল সার্টিফিকেট চক্রের শিকড় যে কত গভীরে তা টের পাওয়া যায় লাভলি খাতুনের ঘটনায়। বাংলাদেশে অশান্তির আবহের মধ্যে শিরোনামে উঠে এসেছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের নাম। তিনি নাকি বাংলাদেশের নাগরিক। অভিযোগ ওঠে, ওপার থেকে এপারে ঢুকে জাল নথির ভিত্তিতে ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি। আর এতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এরপর তার ভুয়ো জাতিগত শংসাপত্র বাতিল করে দেন মহকুমা শাসক। লাভলি খাতুনের প্রধান পদ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। জাল সার্টিফিকেটের রমরমায় বঞ্চনার শিকার হচ্ছেন বহু মানুষ। চাকরি প্রার্থীদের অভিযোগ, শতাধিক ব্যক্তি ভুয়ো তথ্য পরিচয়পত্র দিয়ে ST SC সার্টিফিকেট তৈরি করে চাকরি পেয়েছেন। এমন 33 জনের নাম নথি সহ জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারীরা। সেই প্রতিবাদেরই কি মাসুল গুনতে হচ্ছে এদের? এই চক্রেরই প্রতিবাদ করায় আজকে তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। মালদা থেকে ক্যামেরায় মুজিব বর্ষাকের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।